হরে কৃষ্ণ। একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি যে আমাদের বাংলাদেশে আপনারা সবাই দেখেছেন যে বাংলাদেশে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে। তো আমরা বিভিন্ন সূত্র থেকে সবাই জেনেছি সেটা যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। এত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, আসলে এটা শুনে আমাদের খুবই কষ্ট লাগারই বিষয়, সবারই কষ্ট লেগেছে। তো যে কারণে এই ঘটনাটা ঘটেছে, আমরা আজকে চেষ্টা করব যে আমাদের বৈদিক সাহিত্যের আলোকে, ধর্মীয় শিক্ষার আলোকে, সনাতনীর আলোকে এটা কতটুকু কিভাবে আমরা এটাকে দেখতে পারি। তো দেখুন, যে আমরা যতটুকু জানতে পেরেছি, জানি না সত্যমিতা কতটুকু, কিন্তু যতটুকু আমরা মিডিয়া থেকে জেনেছি যে চাঁদা দাবি করা হয়েছে তাকে, তারপরে তার ব্যবসা প্রতিষ্ঠানে অংশীদারিত্ব নিয়ে, এবং তাকে প্রত্যেক মাসে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে। কিন্তু তিনি 2 লাখ টাকা চাঁদা দিতে গিয়ে অস্বীকার করাতে তাকে হত্যা করা হয়। তো এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষ অন্যের সম্পত্তির উপর বাঘ বসাতে চায়, অন্যের সম্পত্তি দখল করতে চায়, যার বিনিময়ে তারা মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। তো আমরা দেখি যে পেপার পত্রিকার মধ্যে দেখি প্রতিনিয়ত এটা হচ্ছে। একজন মানুষকে খুন করে ফেলছে, হত্যা করছে, গলা কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, রোগ কেটে দিচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে শুধুমাত্র অন্যের সম্পত্তির উপর লোভ লালসার কারণে, এবং হৃদয়ে থাকা যে ষড়রিপুকে জয় না করে তাদের দ্বারা পুষ মানছে এবং তাদের দ্বারা তাড়িত হয়ে মানুষকে হত্যা করছে। তো আমরা দেখি যে আসলে বৈদিক সাহিত্যে আমাদেরকে কি উপদেশ প্রদান করা হয়েছে এই বিষয়ে। আমরা কি অন্যের নিজেরা উপার্জন করব, নাকি আমরা অন্যের সম্পত্তির উপরে বাঘ বসাবো বা জোরপূর্বক আত্মসাৎ করব? সেটা আমাদের সমস্ত ধর্মশাস্ত্রে কি বলছে, আমাদের হিন্দু শাস্ত্রে, সেটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি। চলুন। তো দেখুন, আমাদের যত উপনিষদ রয়েছে, যত গ্রন্থ রয়েছে, তার মধ্যে ঈশোপনিষদ হচ্ছে একটা চমৎকার গ্রন্থ। এটা বেদেরই একটা অংশ। সেই ঈশোপনিষদের একটা শ্লোক রয়েছে, চমৎকার একটি শ্লোক, যে সেই শ্লোকে এমন একটি চমৎকার বিষয় বলা হয়েছে যে বিষয়টা আমাদেরকে এত সুন্দর সাজেশন দিয়েছে যে আমরা কি অন্যের সম্পত্তি দখল করতে পারি বা অন্যের জিনিসের উপরে আমরা কি বাঘ বসাতে পারি, বা এই বিষয়ে একটা চমৎকার একটা শ্লোক বলেছেন, খুব সুন্দর, যে ভগবান হলেন সর্বতত্ত্বাধিকারী, আপনার জন্য বরাদ্দটুকুই গ্রহণ করুন এবং আরও বেশি লাভের জন্য লোভী হবেন না। ভগবান সবাইকে সৃষ্টি করেছেন এবং সবাইকে তার খাদ্য বস্তু সব কিছু তিনি প্রদান করছেন, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত সবাইকে বন্দোবস্ত করছেন ভগবান। কিন্তু তথাপি আমরা মানুষ জাতি ভগবানের প্রতি আমাদের বিশ্বাবাসম ইদং সর্বং যৎ কিঞ্চ জগতাং জগৎ। বলা হয়েছে যে জড় বা চেতন, দৃশ্যমান বা অদৃশ্যমান প্রভৃতি এই বিশ্ব চলাচলের সব কিছুর মালিক এবং নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এই বিশ্ব চলাচলের জড় এবং স্থবর যা কিছু রয়েছে সব কিছুর মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার পরবর্তীতে বলা হয়েছে যে তেন তেক্তেন বুঞ্জিতা, যে তিনি যতটুকু আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। বা এর আগে বলা হয়েছে কি, যে ভগবান হচ্ছেন সব কিছুর মালিক এবং তিনি সবার জন্য যতটুকু বরাদ্দ করে দিয়েছেন কেবল সেটুকুই গ্রহণ করা উচিত। এবং এরপরে লাস্টে যে কথা বলা হয়েছে যে মা গীতকস্য সিদ্ধধনম, তো কখনোই অন্যের কোনো জিনিসের প্রতি লালসা করা বা অন্যের সম্পত্তি গ্রহণ করা বা অন্যের সম্পত্তি আত্মসাৎ করা উচিত নয়। তো এক কথায় আমরা এখান থেকে কি পেলাম, যে এই বিশ্ব চলাচলে যা কিছু আছে সব কিছুর মালিক পরমেশ্বর ভগবান, এবং তিনি প্রত্যেকটা জীবের জন্য সব কিছু বরাদ্দ করে রেখেছেন, বরাদ্দ দিচ্ছেন, এবং কখনোই অন্যের নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের বুকের জন্য কখনোই অন্যের জিনিসকে আত্মসাৎ করা উচিত নয়। তো আমরা এখান থেকে কি দেখতে পেলাম, যে কিছু দুষ্ট লোক অন্যের সম্পত্তি দেখে, অন্যের দেখে লালসিত হয়ে তাকে চাঁদা দাবি করে এবং তাকে সেই অর্থ না দেওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করে, তারপরে পাথর মেরে হত্যা করে ফেলছে। তো আসলে আমরা কি মানুষ সৃষ্টির সেরা জীব? আমরা কি মানুষ সৃষ্টির সেরা? আমরা কি শ্রেষ্ঠ জীব? তাই আমরা যদি শ্রেষ্ঠ জীব হই তাহলে আমরা কেন এরকম করছি? আমার এটা প্রশ্ন। সুতরাং এটা হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে যে আমরা আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান না থাকার কারণে এবং পরম সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাস না থাকার কারণে আমরা অন্যের সম্পত্তি দখল করছি। তো আমরা যদি বিশ্বাস করি যে ভগবান যেহেতু আমাকে সৃষ্টি, কেউ না কেউ তো আমাকে সৃষ্টি করেছেনই, তো ভগবান যদি আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে তো নিশ্চয়ই তিনি আমার জন্য খাদ্যবস্তু করে রেখেছেন। এই জন্য আমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে আমাকে সেটা গ্রহণ করতে হবে। আমাদেরকে পরিশ্রম করতে হবে, সৎভাবে পরিশ্রম করতে হবে, তখন ভগবান আমার পাশে থাকবেন। তো সুতরাং অন্যের সম্পত্তি কখনোই দখল করা উচিত নয়। যেটা করা হয়েছে এটা ভীষণ অন্যায়, এবং আমাদের উচিত কি, যখনই আমরা ভগবানের এই সূত্রটা মানব, কখনোই যেটা আমার নয় সেটা আমি আমার দাবি করছি, যেটা আমার নয় সেটা আমি দাবি করছি। তো
তো সেটা যদি আমরা করতে থাকি তাহলে সমাজে উৎপাত সৃষ্টি হবে এবং এভাবে মারামারি হিংসা খুন এগুলা চলতে থাকবে। তো এগুলা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কখনোই অন্যের সম্পত্তি দখল করা যাবে না। এবং কী করতে হবে, যে যেটুকু আমার ভাগ্যে রয়েছে, যেটুকু আমার পরিশ্রমের ফল রয়েছে সেগুলাই গ্রহণ করা উচিত। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মুখ্য বস্তু। তো আসুন আমরা আমাদের জীবনকে বৈদিক শিক্ষার আলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, ভগবানের প্রতি নির্ভরশীল হই, ভগবানের আদেশ পালন করার চেষ্টা করি এবং আমাদের হৃদয়ে থাকা যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ষড়রিপু, এই ভিতরের শত্রুকে জয় করার চেষ্টা করি। আর এটা সম্ভব একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমে। যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হই তাহলে আমাদের ভিতরের অসুরকে ভগবান কী করবেন, নিধন করবেন এবং আমরা কোনটা ভালো কোনটা মন্দ আর কোনটা আমার প্রকৃতপক্ষে আমার নিজের, সেটার প্রতি আমাদের প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন হবে। এভাবে আমরা সমাজ থেকে কলুষতা দূর হবে। হরে কৃষ্ণ। আর যাকে হত্যা করেছে তার বিদেহী আত্মার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তার আত্মার সদ্গতি কৃপা প্রাপ্ত হয়। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।